ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 7:30। তো এখন থেকে নতুন একটা ব্লগ আরম্ভ করছি। কি হচ্ছে এগুলো সকালবেলা? একদম চার্জ ছিল না, ওই জন্য মানে চার্জে না দিয়ে ব্লগটাও এন্ড করতে পারছি না। রাত্রে ব্লগটা এন্ড না করেই আমরা সব শুয়ে পড়েছি। রাত্রে খাওয়া দাওয়া খুব জম্পেশ হয়েছে, সেটা তোমরা দেখেইছো। বাট আজকের সকালটা শুরু হয়ে গেছে, আজকের ব্লগ শুরু হয়ে গেছে, কিন্তু কালকের ব্লগ এখনো এন্ড হয়নি। এই তো রাধিকা খেতে পারি। আইসো লিখে দিয়ে দিচ্ছি। ওই যে আগের বছরের মেনু 78 জন। দই কাতলা, চাটনি, দুধের রসগোল্লা, স্ন্যাক্স হচ্ছে একবেলা দিয়ে করেছিস? আচ্ছা, দুবেলাতে তোদের প্রবলেমটা কোথায়? তাহলে বাইরে হলে তাহলে আলাদা। পাড়ার মধ্যে রাতের দিন আনালে ভালো লাগে না, ঠিক আছে? চিকেন পকোড়া, ভেজ পকোড়াটা হচ্ছে বিকেলবেলা, আর আমোদি মাছের ফ্রাইটা হচ্ছে সকালবেলা। খায় না সে। তাহলে দুপুরে রসগোল্লা, বিকেলে পান্তুয়া, রাতে পান্তুয়া। সকালে হচ্ছে টিফিন কচুরি 30। কচুরি শুধু একটা কচুরি 30 টাকা হচ্ছে? কচুরি কেন? কচুরি, ছোলার ডাল। আচ্ছা, বলো। কচুরি 30 টাকা হয় কি? আমরা দোকান থেকে কিনে আনলে তো 30 টাকা হবে। 5টা করে কচুরি 30 টাকা। তাই এখানে তো আমরা নিজেরা করছি, তো কম হবে তো। আমরা নিয়ে এসে আমাদের পয়সা তো আমি দিয়েছিলাম, আমাদের তোমরা পাওনি। হ্যাঁ, আমোদি আগের বাড়ির থেকে কিন্তু বেশি লাগবে। হ্যাঁ, তা আমাদের কি একটা দুটো করে খাবে নাকি? আমাদের কেজি কত? 30 টাকা। আমরা এনে দেবো। আমাদের কেজি তো তোমার 150 টাকা বড় জোর যদি হয়। 150 টাকা কেজি হবে বড় জোর যদি হয়। 20। হ্যাঁ, 15 টাকা ডাল, ছাঁচড়া 25। ছাঁচড়া 25। হ্যাঁ, 10 টাকা হচ্ছে তোমার। 25 টাকা করে ছাঁচড়া মাথা পিছু। কি যাও না এখন কত করে কেজি? বা সবজি বাজার কমেছে একটাও দাম? এটা কি হচ্ছে বুঝলেন না? এটা হচ্ছে আমাদের পাড়ার ম্যানেজমেন্ট কমিটি, পাড়ার পিকনিকের ম্যানেজমেন্ট কমিটি কুকের সঙ্গে বসেছে দর কষাকষিতে। ছেঁচড়া নাকি মাথা পিছু 25 থেকে 35 টাকা। বলছি এটা মানা যায়? ছেঁচড়া রান্না করতে যে এত ছেঁচড়ামি করবে কুক, এ আমরা আগে বুঝতে পারিনি। তবে যাই হোক, এটা কিন্তু সত্যি কথা, এবারে শীতকালে সবজির দাম কিন্তু একেবারেই কমেনি। দেখা যাক, আমাদের পিকনিকটা তো 4 তারিখে জানুয়ারিতে, তখন কি হয়। আজকে কুয়াশা, আর এতক্ষণ মিটিং চলছিল পাড়ার পিকনিকের। আমার বহুত দেরি হয়ে গেছে, 10:25 বাজে। 5 মিনিটে এখন সেন্ট লুকে পৌঁছানোর একটাই উপায়, টোটো করে বেরিয়ে যাওয়া। চলুন। 52 ফাইনালি বাড়িতে ঢুকছি। মিটিং সেকেন্ড রাউন্ড কতটা কি প্রগ্রেস হলো? আমাদের সম্ভবত কুক চেঞ্জ করতে হবে, কারণ ওনার ডেটে আমাদের হচ্ছে না। জানুয়ারির 16 থেকে 23 উনি থাকছেন না। 1 জানুয়ারি উনি করতে পারবেন না। 4 জানুয়ারি ওনার 4 ফুল কাজ। 28 ডিসেম্বর আমাদের হবে না। 4 জানুয়ারির পরে করলে আমার অসুবিধা, কারণ দ্বীপের পরীক্ষা। কারণ হয়ে গেল প্ল্যানিংটা। সন্ধেবেলায় সূর্যকে নিয়ে স্যারের হোমওয়ার্ক করাতে বসে গেছি, কারণ কালকে সূর্যের স্যার আসবে বুধবারে। তো আজকে হোমওয়ার্কটা করে নিক, এর মধ্যে মিস্টার বিশ্বাস আবার ঢুকে না যায়, সেটাই চিন্তার বিষয়। এই যে বলতে না বলতেই মিস্টার বিশ্বাস ঢুকে পড়েছেন। জিমে যাবেন, তবে তার আগে ওনার পেয়েছে সাংঘাতিক রকম খিদে। অ্যাকচুয়ালি আমি সেরকম কিছু টিফিন আজকে দিতে পারিনি, তাই উনি বললেন জিমে যাওয়ার আগে একটু মুড়ি, চানাচুর, সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে গরম করে দাও, তার সাথে একটু চা দাও, ওটা খেয়ে আমি জিমে যাব। বুঝতে পারছেন বাঙালির জিম করা কি জিনিস? মুড়ি চানাচুর খেয়ে নাকি জিমে যাচ্ছে। লোকে জিমে যাওয়ার আগে প্রি ওয়ার্কআউট মিল নেয়, জিম থেকে বেরিয়ে পোস্ট ওয়ার্কআউট মিল নেয়। আর বাঙালি জিম যাওয়ার আগে মুড়ি চানাচুর খায়, জিম থেকে বেরিয়ে ফুচকা খায়। অদ্ভুত জিনিসপত্র মানুষজন হাঁটতে বসলে জিনিসপত্র কেনা। দেরি করে উঠবে আর দৌড়াবে, এই কথাটা আমি একজনকে বললেই তোমার দেখবে উত্তর পেয়ে যাবে। তিতলিকে দেখুন তো
আগের দিনের ব্লগটা শেষ না করেই পরের দিনের ব্লগটা শুরু করে দিতে হলো। অ্যাকচুয়ালি শীতের দিকে সন্ধেবেলায় জুবুথুবু হয়ে বসে সৌর্যকে প্রথমে পড়াই, তারপরই ওর বাবা চলে আসে। আর ওর বাবা চলে আসলেই এই চা করো রে, টিফিন করো রে, মুড়ি গরম করো রে, এইসব করতে করতেই সময় কেটে যায়। তারপরে ও চলে যায় জিমে, আর আমিও ডিনারের প্রস্তুতি করতে লেগে পড়ি। এইসব করে করে তারপরে আর মনেই থাকে না যে আমি ব্লগ করব। মানে কি আমি যেখানে বড়ি দেবো সেখানেই তোর দরকার। কাপড়টা দিইনি, এইটার উপরে দিয়েছি, উনি এখানে বসে ওখানে গলা চুলকোবেন, কান চুলকাবেন। হ্যাঁ বুঝেছি, কেন তোমাকে তো জায়গা দেওয়া হয়েছে, তোমায় ওখানেই শুতে হবে কিসের কারণে? হ্যাঁ দেখুন, ঠিক বড়িটা রোদে দিয়েছি, তার পাশে টবের মধ্যে এই মৃত প্রায় অ্যাগ্লোনিমাটা রয়েছে, আর ইনি এখানে শুয়ে আছেন। সৌর্যের আজ ড্রয়িং স্যার এসেছে, সৌর্য তাই তার কাছে পড়তে বসেছে। অনেকক্ষণ আঁকিয়ে টাকিয়ে চলে গেছে, আবার রান্না বান্নাও কমপ্লিট, শুধু বেগুন ভাজাটা বাকি আছে। এক্ষুনি সৌম্য এসে বলে গেল, মা আমি প্রচুর ম্যাগি খেয়েছি, আমার এখনও খিদে পাইনি, আমি 4টে 4:30 খাবো। ধোঁয়া ধোঁয়া লাগছে কারণ ওই বেগুন ভাজি, ওই জন্য। ভাত হয়েছে, আর কি কি হয়েছে দেখাচ্ছি। ডিমের ঝোল হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর এই যে এখানে একটু ডাল আছে। বেগুন ভাজলেই খাওয়া হয়ে যাবে, ডালটা গরম করতে হবে, ভুলেই গেছিলাম, এখন আপনাদের দেখাতে এসে মনে পড়লো। এখন বেগুন ভাজা হয়ে গেছে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেল, আজকে চালাতে ভুলে গেছি মেশিনটা। সৌর্যকে ডাকি, সৌর্য গেছে দিদির বাড়ি। বেগুন ভাজা হয়ে গেছে, রোদ পড়ে গেছে, সূর্য পশ্চিমে চলে গেল, সরস্বতীদির কাজ হয়ে গেল। জানেন আজকে একটাও বের করিনি, কড়াই বের করিনি, তাও একটা কড়াই রেখে গেছে, মানে আগের দিনে রাখা ছিল, সেটা আজকেও কাচার সময়, ওনার মাজার সময় হয়নি। এইসব বদমাইশি বুদ্ধির জন্য ওটাকে ছাড়িয়ে দিতে ইচ্ছে করে। আমি এখানে কথা বলছিলাম, স্যার চলে গেলেন, তো এখানে কথা বলছিলাম কাকিমাদের সাথে, সকলে এখানে মিলে আড্ডা ফাড্ডা মারছিলাম, তখন আমি ক্যামেরা বের করিনি, সবসময় ভালো লাগে না। তো সৌর্য আসো, এখন দিদির সাথে আড্ডা মারছে, সাইকেল নিয়ে দিদির সাথে খানিক্ষণ খেললো। এরা তো সবসময় পড়াশুনোয় মুখ গুজে থাকে, একে অপরকে পেলে আর ছাড়তে চায় না, দুজনকেই, মানে ওর মা ওকে টানছে, আমি ওকে টানছি, একবার ঢোকাতে পারলে আবার নিশ্চিন্ত বেশ কয়েকদিনের জন্য। এইটার ব্ল্যাকমেল দিয়ে কম পড়াশুনো করানো হবে? এখনকার বাচ্চারা তো পড়ে পড়েই শেষ। সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকতেই ইচ্ছে করছিল না, সৌর্যকে নিয়ে নাচের স্কুল থেকে ফিরছি, রোজই ফিরি, রোজই প্রায় প্রত্যেক বুধবারই সৌর্যের নাচের ক্লাস থাকে। ঢোকার মুখেই মনে পড়ছে দীপটা তো বাড়ি নেই। আমি ভাবি এই দীপ যখন পার্মানেন্টলি বাইরে পড়তে চলে যাবে, আমি বাড়ি ঢুকবো কী করে? বাবু চলে যাওয়ার পর বাড়িটা এরকমই মানে ফাঁকা হয়ে যাবে। তখন তো জানতাম না বাবু এত তাড়াতাড়ি চলে যাবে। সৌর্য এসে সেই ফাঁকাটা ভরিয়ে দিল। আবার যখনই ভাবি যে দীপও এরকম পড়তে চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে, যতই সৌর্য থাকুক, প্রথম সন্তান তো প্রথম সন্তানই হয়। এত কষ্ট হচ্ছে মানে বলাই বাহুল্য। রোজ এরকম আসলেই জড়িয়ে ধরে, আমার যখন খুব টেনশন হয়, খুব লোনলি লাগে, আমি কিছুই না, দীপকে জড়িয়ে ধরি, বুকের মধ্যে মাথাটা রাখি, ও একটু গল্প করে, ওরই গল্প শুনি, ভালো লাগে। কিন্তু ও যখন থাকে না, যেদিন ফিল করি না আলাদা ম্যাটার, দেখলেই বুঝতে পারো, বাট যেদিন ফিল করি এত লোনলি লাগে, এত লোনলি লাগে, কি বলবো। ভাবছি তাই কি করে কাটাবো যদি ও বাইরে চলে যায়। অথচ ছেড়ে তো দিতেই হবে, সারা জীবন তো আর আটকে রাখতে পারবো না। করলাম, খাই। বাবা আগে ঘুমিয়ে যায় তো? বাবা প্রত্যেক দিন আগে ঘুমিয়ে যায়, তোমায় কোনোদিন ঘুম পাড়ায় না। একবার ঘুম পাড়ায়, আর তখন তুমি জেগে থাকো। আজকে জেগে থাকতে পারবে না, আজকে তো দুপুরে ঘুমোও নি, তুমি একবার ঘুম পাড়ালেই তাহলে ঘুমিয়ে পড়বে। বাবাকে বকতে হবে আমায়। খুব ইচ্ছে মিস্টার বিশ্বাসকে ঝুড়ি আলু ভাজা খাওয়াবো। এই যে স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নিয়েছি, নিয়ে এই দেখো পাতলা পাতলা করে কেটেছি,
কেটে এখন জলে ডুবিয়ে রেখেছি, 3-4 বার জল দিয়ে ধুয়েছি। এইবার এটাকে ভালো করে চিপে খবরের কাগজের ওপরে ভালো করে বিছিয়ে দেবো, যাতে জলটা একেবারে টেনে যায়। পারবো কি না জানি না, দিদি খুব সুন্দর করে এই আলু ভাজাটা কাটে, হাতে করে, কিন্তু আমার মতো কোনো কিছুর ইউজ করে না, কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার ধৈর্যে কুলাবে না, আমি এরমভাবে কাটলাম। শুধু কারি পাতাটা নেই, বাকি সবই আছে। দেখা যাক, বাদাম টাদাম দিয়ে ভাজবো। বসাবো। এক্ষুনি মেসেজ এলো, কালকে সৌর্যদের স্কুলে 11টায় ছুটি, এক্সটেন্ডেড অ্যানুয়াল ফাংশন রিহার্সাল। বলেছিলাম কালকে পাঠাবো না, কিন্তু এখন দেখছি যদি বলে যে না খুব কামাই হচ্ছে সৌর্যের অ্যানুয়াল ফাংশন থেকে বাদ, তাহলে তো আমার ছেলে আমায় কামড়ে ছিঁড়ে ফেলবে। যাই হোক, আজকে কিন্তু সৌম্য তাড়াতাড়ি ফিরে গেছে, ওর স্যার ওকে পড়ায়নি, সম্ভবত আমি টেনেছি, চলে এসছে। এইরকম যদি সবসময় আমি টানলেই চলে আসে, ওর কেরিয়ারে তো 12টা বেজে যাবে, কিন্তু আমার মনটা শান্ত হয়ে যাবে। ঠিক আছে, তো একটু পরেই মিস্টার বিশ্বাস চলে আসবেন। আমাদের খেতে অনেকটাই দেরি, 9:45 বাজে, আমরা 11টার আগে কেউই খাবো না। তার উপর সৌর্য খেয়েছে ম্যাগি, আমি খেয়েছি ম্যাগি, হ্যাঁ, দীপ খেয়েছে এগ রোল, আর মিস্টার বিশ্বাস খেয়েছে চা বিস্কিট, এখন জিমে গেছে। ও এসে তো কিছুই খাবে না। তো খেতে খেতে আমাদের 11টা, তো এরপরে আবার ভাজার সময়টায় আসছি, দেখাবো আপনাদের কেমন ভাজতে পেরেছি। অনুষ্ঠান বাড়ির মতো প্রথমে একটু বাদাম ভেজে নেবো, তেলটা এখনো ভালো গরম হয়নি, ফার্স্ট স্টেপই ভুল। তেলটা কি এরকম হয়ে যাওয়ার কথা? এক রাউন্ড ভাজা হয়ে গেছে, আর এই যে এইখানে আরেক রাউন্ড ভাজছি। দাঁড়ান, হাতাটা তুলি, ভালো করে দেখাই। আমার কাছে কারি পাতা ছিল না, তাই কারি পাতা দিয়ে ভাজছি। ঠিক আছে, গন্ধটাও ভালো হবে। আর এই যে এটা এইরকম রং থাকতে থাকতেই কিন্তু তুলতে হবে, নইলে পরবর্তীকালে শেষের দিকেরগুলো পুড়ে যাবে, একবারেই তো আর সব উঠবে না। এইটা দেখো কেমন হয়েছে, বাহ, দেখতে তো দারুণ হয়েছে। কিন্তু বিয়ে বাড়ির মতো হয়েছে, আমি বানালাম। ধরে পাতা কেন দিলে? কারি পাতা, কারি পাতা? হ্যাঁ, ও, কোথায় ভালো হয়েছে। পুরো কারি পাতা? আর সকালেই আনিছি, এত প্রশ্ন করো কেন? ভালো হয়েছে, ভালো হয়েছে। ডাল, এইটা আর ডিমের তরকারি হয়ে যাবে না? আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।